1949 সালের 23 জুন বিকেলে ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল, যার নাম দেওয়া হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে সেই দলের নামই পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ। 23 জুন বিকেলে 250-300 লোকের উপস্থিতিতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী এই দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সেই সঙ্গে পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যার সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। নতুন দল গঠনের পর মৌলানা ভাসানীকে দায়িত্ব দেওয়া হয় একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য। তিনি অন্যান্যদের সাথে পরামর্শ করে একটি কমিটি ঘোষণা করেন। সেই নতুন কমিটির সভাপতি হলেন মৌলানা ভাসানী, সহসভাপতি হলেন আতাউর রহমান খান, আলী আমজাদ খান, আহমেদ আলী খান, সাখাওয়াত হোসেন ও আব্দুস সালাম খান। সাধারণ সম্পাদক হলেন শামসুল হক। সে সময় শেখ মুজিবুর রহমান তখন কারাগারে আটক থাকলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এভাবেই প্রথম 40 জনের কমিটি গঠন হয়। দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি থাকায় পরবর্তীতে কেউ কেউ আপত্তি করেছিলেন। এই নিয়ে দলে বিরোধ তৈরি হয়েছিল যে মুসলিম শব্দটি থাকবে নাকি থাকবে না। যদিও মৌলানা ভাসানী দলকে অসাম্প্রদায়িক করতে মুসলিম শব্দটি বাদ দেওয়ার জন্য